রাতের নিস্তব্ধতা ভেদ করে আকাশে উড়ে বেড়াচ্ছে এক নীরব চোখ। কোনো শব্দ নেই, আলো নেই, তবে চোখ আছে, কান আছে। সব দেখতে পাই, সব শুনতে পাই। এটা কোনো গল্প নয়, এটা RQ-21 ব্ল্যাক জ্যাক ড্রোনের বাস্তবতা। আর এবার এই আধুনিক প্রযুক্তির ছোঁয়া পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নজরদারি ড্রোন সরবরাহ করা হচ্ছে ইন্দো প্যাসিফিক কৌশলগত সহায়তার অংশ হিসেবে। সরাসরি ঘোষণা না এলেও কূটনৈতিক মহলে গুঞ্জন, প্রাথমিকভাবে বাল্কি ড্রোন দেওয়া হতে পারে বাংলাদেশকে। এই ড্রোন তৈরি করেছে বিশ্বখ্যাত বোয়িং ডিফেন্স, মূলত US নেভি ও মেরিন কর্পসের জন্য। তবে এবার বঙ্গোপসাগরের উত্তাল জলরেখায় এটি হবে বাংলাদেশ নৌবাহিনীর অদৃশ্য চোখ। এর গতি ঘন্টায় 170 কিলোমিটার, উচ্চতা 6 কিলোমিটার পর্যন্ত, আর 100 কিলোমিটার পর্যন্ত নজরদারি করতে পারে। সবচেয়ে বড় কথা, একটানা 16 ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে এই ড্রোন। আর শুধু উড়লেই হবে না, ড্রোনটির রয়েছে আধুনিক সেন্সর আর গোয়েন্দা প্রযুক্তি। ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা দিনরাত সমানভাবে কাজ করতে পারে। লেজার রেঞ্জ ফাইন্ডার দিয়ে মিটার পরিমাপের মতো নির্ভুলভাবে শত্রুর অবস্থান শনাক্ত করা যায়। আরও আছে কমিউনিকেশন রিলে সিস্টেম, যা দুর্যোগ কিংবা দুর্গম অঞ্চলেও নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারে মুহূর্তেই। সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই ড্রোনের ভেতরে রয়েছে AI সমৃদ্ধ ইমেজ প্রসেসিং সিস্টেম, যার মাধ্যমে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে ফেলে চোখের পলকে। এমনকি প্রয়োজনে এটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিশনেও অংশ নিতে পারে। নেটওয়ার্ক জ্যামিং, টাওয়ার ট্র্যাকিং, সিগন্যাল ইন্টেলিজেন্স সবই এর আওতায়। যুক্তরাষ্ট্রের সামরিক পরিসংখ্যানে বলা হয়েছে, RQ-21 ড্রোন প্রায় 95% মিশনে সফলতা অর্জন করেছে। অর্থাৎ শুধুই প্রযুক্তি নয়, এটি বিশ্বাসযোগ্যতাও বহন করে। বিশ্লেষকদের মতে, বঙ্গোপসাগরে ভারতের একাধিক যুদ্ধজাহাজ, চীনের ক্রমবর্ধমান প্রভাব, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে কৌশলগতভাবে শক্তিশালী করতে এই ড্রোন বড় ভূমিকা রাখতে যাচ্ছে। এটি শুধু একটি সামরিক সহায়তা নয়, বরং যুক্তরাষ্ট্র বাংলাদেশের কৌশলগত সম্পর্কের প্রতীক। এখনো চূড়ান্ত ঘোষণাটি আসেনি, তবে ভিতরের সূত্র বলছে শুধু ড্রোন নয়, এর সঙ্গে আসছে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর আর ডেটা লিঙ্কিং ব্যবস্থা। অর্থাৎ সমুদ্রের বুকে ভেসে থাকা ট্রলারে হোক না কোনো অজানা সাবমেরিন, ব্ল্যাক জ্যাকের চোখ কিছুই মিস করবে না। বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটা নিঃসন্দেহে এক নতুন অধ্যায়। এক সময় যাদের ভরসা ছিল কেবল চোখ ও বাইনোকুলার, এখন তাদের হাতে আসছে AI চালিত উড়ন্ত গোয়েন্দা।